হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এটা কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। যাক, ইন্ট্রোটা বড় হয়ে গেছে, সামনে হয়ে গেছে আমার ভয়েস ওভারে খেয়াল ছিল না, অন্যদিকে মনোযোগ ছিল, সেজন্য অতটুকু অংশ ক্লিয়ারলি আপনাদের বলার সুযোগ ছিল না। যাই হোক, এটা হলো ভার্সিটি ব্লগ। আমি একজনের কাছ থেকে ফোন কিনছিলাম, যেটা অনেক খরচ পড়ে গেছে ঠিক করে, বা এভরিথিং সব মিললা, এবং বাড়তি কিছু টাকাও সে চার্জ করছে। তার নাম্বারটা অ্যাভেলেবেল করি, ঠিক আছে। এখন সে বাটপারি করে কিছু টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সে আমাকে ফেরত দিতেছে না। এখন যদি না দেয়, আমি তো জোর করে আনা কষ্টকর। তার অনেকের তার অনেক নাম্বার আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমার মোবাইলে হচ্ছে টাকার যে একটা ব্যালেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এটা আবার শুধরায় আবার কন্ট্রাক্টে নিয়ে আসা। এরপরে ব্যাটারি আমি একজনের কাছে অর্ডার দিছিলাম, সে আমার সাথে বাটপারি করে, মানে অনেক পুরানো ব্যাটারি, মানে পুরানো ব্যাটারি আমাকে দিছে, কিন্তু নতুনের দাম রাখছে। সব দিক দিয়ে লস প্রজেক্টে গেল গা ফোনটা। সব মিলা এক্সট্রা কিছু টাকাও সে চার্জ করছে আমার কাছে, ধার হিসাবে নিছে। এখন তার কাছ থেকে ফিরে একজনের কাছে আমার নিজের টাকা একজনের কাছে চলে যায়, সেই টাকা ফিরে আনার অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। এখন আপাতত টাকা পয়সা একজনকে দিয়ে কমায় দিচ্ছে, যখন দরকারে তখন সেই মানুষগুলো সেই টাকাগুলা চার্জ করে নিতে পারে না। কিন্তু এই বাটপারগুলো চার্জ করে নিয়ে আমাদেরকে যেরকম বিপদে ফেলে, এবং অন্যজনের যারা দরকারি তাদেরকে টাকা না দেওয়ার জন্য আমাদের নিরুৎসাহিত করে। এগুলো হচ্ছে পরীক্ষা, জীবনে প্রত্যেকটা স্টেপে পরীক্ষা, আমাদের পরীক্ষা দেওয়া যাইতে হইব। তাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আসলে পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এটা অনেকটা কষ্ট হয়ে থাকলেও আমাদের এই কাজটা নিয়মিত করে দিতে হবে। যাই হোক, 10 মিনিট পর্যন্ত আমি ওয়েট করলাম, তার কোনো রিপ্লাই নাই। কথা এতক্ষণ বলছে, অফ করে দিচ্ছে। এখন দেখি আমি অন্য কোনো একজন নাম্বারকে তাকে আমি কন্ট্যাক্টে নিয়ে আসি, কারণ সে আমার সাথে বাটপারি করে কত দূরে সে আমার এই চেষ্টায় এসে থাকবে। এখন দেখবো মেয়ে বলা নাকি মেয়ে মানুষ যে ভেজাল না, এটা মোটামুটি আইডিয়া পাইছি আমি। লেগে তাদের সাথে আমি কনফ্লিক্টসে আলোচনা কম যাই, এটাই এখন কি। আর এটা হইতেছে ভার্সিটিতে, আমি আছি ভার্সিটিতে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সময় আমাদের সবাই মিলে অ্যাটেন্ডেন্সে আমরা ছিলাম, যেটা সবাই মিলে আমরা হচ্ছে ক্লাসে একসাথে করতেছি, কি বলে, ছাত্রদেরকে অ্যাসাইনমেন্ট টাইপের বা যে জিনিসগুলো জমা দেওয়া, সেই জিনিসগুলো জমা দিতেছি। নাম্বার হইতেছে সেম, বুঝছেন, মানে হইতেছে একই নাম্বার তাদের অ্যাভেলেবেল করা। সব এক একটা স্টেপ দিয়ে তারা হইতেছে চিহ্ন দিয়ে রাখছে। আমার এটা মনে হয় মিউট সিস্টেম আছে, এটা মোটামুটি ভালো, অনেক কাজে আমাকে হেল্প করে থাকতে পারে। আর সেটাই তো বললাম। আর হইতেছে আমাদের টিচার, তার সাথে যে নাম বলো না, ওয়াসিম স্যার, যে নামটা আগে আপনার আগের কন্ট্যাক্ট, এই সেই টিচার, সে বিদেশে যাওয়ার জন্য বলছিল। এখন সে কি আসলে কি চলে গেছে নাকি, আমি তার কাছ থেকে ক্লিয়ার ধারণা নিতে পারি নাই। এখন আরও ক্লিয়ার ধারণা নিতে হলে পরবর্তীতে এই কন্ট্রাক্টে যায় তাকে আমার নক দিতে হতে পারে। এখন এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, সেও টিচারের সাথে আলোচনা করতেছে, মানে ডিসকাস যে কোনো সব বিষয় নিয়ে। এটাই স্যার, সেই সময় অনেক বাজে আমার কিছু সিচুয়েশন গেছে, বা আমি বিশেষ করে আমার সাথে অনেক খারাপ বিহেভ করার পিছনে অনেক কারণ থাকলেও আমার এই জায়গায় হকদার ছিলাম আমি বাসায় আসার বা বাসায় থাকার। সে আমাকে সেই হক থেকে আমাকে বঞ্চিত করছে, ঠিক আছে। যেহেতু বঞ্চিত করছে, এখন অনেকটা কষ্ট করে আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করা লাগছে। আসলে যুক্তি খণ্ডন করে এগুলো সমাধান আসলে এরকম হয়ে আসা সম্ভব না। চেষ্টা করছি সমাধান যতটুকু নিয়ে আসা সম্ভব, যা আসছে তাই আলহামদুলিল্লাহ। এটাই কমুডারটা দাঁড়ায় দেখছেন। বায়ো হচ্ছে কেউ কিছুটা হচ্ছে নেগেটিভ মাইন্ডেড থাকে, পজিটিভ মাইন্ডেড কিছুটা হইতেছে কম। আর আর হইতেছে জায়গায় আমাদের প্রত্যেকটারই জন যারা এই জায়গায় দাঁড়ায় আছে, তারা
তারা প্রত্যেকজনই নিজেদের মতো অ্যাসাইনমেন্ট তৈরি করে আমাদের সামনে নিয়ে আসছে যে এই ভাই করছে না, এই ভাই আমাদের মতো নেই। হতে পারে কিন্তু তোমার এটা হবে না, ভাই মনে হইতেছে ইয়া করে নাই, কি বলে, হ্যাঁ, তা অনেকেই করে নাই আমাদের মতো, যারা যারা করে তাদেরকে সামনে নিয়ে আসে। সামনে কিছু কিছু আছে ওই জায়গায় রেগুলার স্টুডেন্ট যারা অনেকটা এফোর্ট দেয় এইসব কাজে, তার স্যারে যা বলে সবই চেষ্টা করে যা যা শিখছে সে বাস্তবমুখী করার। কেউগুলো আছে অনিয়মিত, তারা হয়তো সেগুলো করার জন্য নিরুৎসাহিত করে বা করার চেষ্টাও করে না। আর বড় বড় প্রজেক্ট অনেকটা, এগুলা আসলে আসলে এগুলো যদি ফাইনালভাবে প্রস্তুত করা হয় আমাদের বড় একটা বাসা বাড়ির অনেক কাজে হেল্প হয়ে যেতে পারে। সেগুলো দরকার আছে, এগুলো শিখে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর অবস্থা বেশি ভালো না, আজকে আম্মু আসে নাই, খাবার রান্না হয় নাই, হালকা পাতলা খাইয়ে থাকা লাগছে। কিছুটা ঘুম হইলে আসলে এনার্জি পাওয়া যেতে পারে, হালকা খাইয়া তারপর এনার্জি, কন্টেন্ট বানানো, কিছু কাজ করার, আবার যায় পানি নিয়ে আসা, সব মিলে হইতেছে প্রেশার। আর হইতেছে যে আমাকে ওদিক থেকে আমাকে পানি আনতে হইব। কিছু কন্ট্রাক্টে পাইছেন, তাদের সাথে কী আলোচনা করে মহিলা মানুষের সাথে কী কথা বলা যেতে পারে সেটা আমার আইডিয়া কম। কিছু বইলা ভুল হয়ে যায়, আসলে এই জিনিসগুলো ভয় পাই। যদি সে যদি এরকম মাইন্ডের হয় তাহলে কথাবার্তা বলাই যায়, কিন্তু এরকম আমি আগ্রহ করতেছি না। কারণ হচ্ছে পরিচিত এক সময় ধরা খায় সমস্যা হচ্ছে যে রিচ ফ্যামিলি বা হচ্ছে বেশি একটা কি বলে ইয়া ঠান্ডা গরম হয়ে গেছে। আর হইতেছে কি বলে মানে বেশি একটা হাইফাই নাকি, তার হইতেছে আমার ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল বা হইতেছে কি বলে আদালত টাইপের ইয়া ডিল করে থাকে। এর জন্য হইতেছে একটু ভয়াবহতা আছে, লাগালাগি বা হচ্ছে এই ধরনের একটা কনফ্লিক্ট যাওয়া দরকার মনে করতেছি। এই জন্য আপাতত ওরকম কথা বলা আপাতত বিরত। আর তো বললামই বিশাল একটা আমি জায়গায় সেট আপ দেখতে পারতেছি, বাসা বাড়ির জন্য তৈরি করা হয় মিটার দিয়ে, প্রত্যেকটা লাইন মনে করেন মোটর, ফ্যান সব লাইনে জায়গায় অ্যাভেলেবেল থাকে। টিচারও সে জায়গায় কিছু আমাদের বলার চেষ্টা করতেছে। এইটা আমাদের ছোটো সময় খুব একটা আকর্ষণ ছিল। রাস্তা দিয়ে গেলেই যারা এই ধরনের কাজ করতো, মনে করেন লোহার ছিদ্র করার একটা দায়িত্ব ছিল। আগে হচ্ছে জানলা ছিল, এই যে ধৈরা খোলা রাখতো আবার ধৈরা লাগানো লাগতো, এখন তো থাই টাইপের চলে আসছে, ধাক্কা দিলে লেগা যায়, ধাক্কা দিলে খুলে। অন্য সিস্টেম ছিল, ওগুলো বানানোর জন্য নিজস্ব আশেপাশে দোকানপাট তৈরি হতো জায়গা থেকে। দূরের থেকে আনতে কিছু যাতায়াত খরচ সব মিলে একটু ব্যয় হয়ে যেতে পারতো, হয়ে যায়। কিন্তু কাছে এরকম প্রতিষ্ঠান তৈরি হতে সহজ লম্ব হয়ে গেছে। আর তখন বাড়িঘরও অনেকটা অ্যাভেলেবেল হয়ে আসতেছিল আস্তে আস্তে। যখন জানলা ছিল তখন এই ধরনের মেশিন অনেকটা দেখা লাগছে। অনেকটা সময় এই এলাকা দিয়ে বড় হওয়া, এই সেই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত, মাদ্রাসায় যাওয়া বলেন, মাদ্রাসার ছুটিতে রাস্তা দিয়ে চিপা চাপা দিয়ে ঘোরাঘুরি, ঘুরটির পিছনে দৌড়ানো, ছোটো ছোটো যেই 90s-এর খেলাগুলো, সবই কিছু কিছু খেলা এখনও মনে পড়ে, খেলছি। এই জিনিসগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যাব। যাই হোক, ব্লগের একদম শেষ পেয়ে চলে আসে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। এছাড়া আমার সাথে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে যেন পাক হায়াত বাড়াতে ইউজ করতে হয়, মাস্ট ফোনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন, ভয়ে মন মাইকটার জন্য দোয়া করবেন, যদি ইউজ করতে পারি হায়াত যাতে বেড়া যায় এর জন্য দোয়া করবেন। আর অনেক অসুস্থ, অনেক সুরল দুর্বল, তারপর নিয়মিত চাকরিতে যাওয়া বা জবে যাওয়া, মানে পরিশ্রম করা বা কন্টেন্ট বানানো, সব মিললে হচ্ছে একটু কষ্ট হয়ে যেতেছে। তারপর ইনশাল্লাহ আমার এগুলো চেষ্টা চালাই যেতে হইব, আরও শক্তি এনার্জি এফোর্ট করে আমার সামনের দিকে আগায় যেতে হবে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। যদি থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভার্সিটিতে বা কলেজে যদি যাই
তাহলে হয়তো সবার পরীক্ষাগুলো নিয়মিত অ্যাটেন্ড করা লাগবে, যা এখন আমাদের রুটিন দেয় নাই, না দেওয়াতে আমাদের একটু ভয় ডর আছে যে কোন টাইমে পরীক্ষা, কী সাবজেক্ট, এটা তো গুরুত্বপূর্ণ না। আমরা এটা ওকে আমাদের যোগাযোগ করে জিনিসগুলো আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। সবাই আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমার জন্য সবাই দোয়া করবেন, অনেকটা অসুস্থ নিয়ে ব্লগ করলাম, আর আম্মুর জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা